হামিদ টিকার জন্য অন্তর্বর্তী সরকার ১,০০০ কোটি টাকা ছাড় করেছিল এমন দাবি করে বিগত অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, আমলাতান্ত্রিক জটিলতায় যদি টিকা কেনা না হয় তার দায় অন্তর্বর্তী সরকার নেবে না। ওয়ান নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের ডিপ স্টেট বলে কিছু ছিল না, তবে যা ছিল সেটা আসলে প্রেসার গ্রুপ। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। সরকারের দায়িত্ব পালন শেষে একের পর এক সমালোচনা জন্ম নেয় খোদ সেই সময়ের উপদেষ্টাদের কাছ থেকেই। জানা যায়, সরকারের ভেতর কাজ করত ডিপ স্টেট। নির্বাচন পেছানোর জন্য কাজ করেছে একটি পক্ষ। সরকারতন্ত্রে আমেরিকার প্রভাব ছিল স্পষ্ট। আর হামিদ টিকার অর্থ ছাড় না হওয়া নিয়ে আছে সমালোচনা। এবার অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ওয়ান নিউজের মুখোমুখি। তিনি জানান, ডিপ স্টেট নয়, বরং সরকারের বিভিন্ন পর্যায়ে কাজ করত প্রেসার গ্রুপ। আমাদের সময় প্রেসার গ্রুপটা মোটামুটি কিন্তু একটু ডরমেন্ট ছিল, কিন্তু যখনই দিন যাচ্ছিল যে আমরা ইলেকশন দেবো কি না দেবো একটা আনসার্টেনটি ছিল। আমি বলি ডিপ স্টেট না বলে প্রেসার গ্রুপ ডেফিনেটলি। সারা দেশে হামের কারণে যে ভোগান্তি তৈরি হয়েছে তার দায় অন্তর্বর্তী সরকার নেবে কিনা, এমন প্রশ্ন ছিল অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টার কাছে। হাম নিয়ে কথা বলছে, ওখানে কিছু বেস্ট ম্যানেজমেন্ট আছে, টাকা যে দিয়ে তা না। আমি এখনো দিন ফাইন্যান্স সেক্রেটারি, তুমি আটকে রেখে বলি, না স্যার ১,০০০ কোটি টাকা তো দিয়েছে আমরা বলার পর ১,০০০ কোটি টাকা হাম ইস্যু কেনার জন্য। যাও, এটা প্রসেসটা একটা ইস্যু হয়েছে। ওটা সব ব্যাপারে যে আমরা খারাপ করেছি, কোনোটাই ভালো করে এই জিনিসটা শুনতে খুব ভালো লাগে না। যাও, আমরা কন্ট্রাডিক্ট করি, এটা পারি। নির্বাচনের মাত্র ৩ দিন আগে আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি নিয়ে ব্যাখ্যা দেন তিনি। সময়ের ব্যাপারটা একটু এসে হয়তো যথেষ্ট আলোচনা করা, কিন্তু এইখানে কতগুলো জিনিস আছে, এটা এখনও পর্যালোচনা করার ব্যাপার আছে, যেটা মালয়েশিয়া অলরেডি বলেছে আমরা এখন ইমপ্লিমেন্ট করবো না, ইন্দোনেশিয়া বলেছে। কিন্তু এইখানে দেখবেন প্রায় অনেকগুলো শর্ত ওরা দিয়েছে এবং ওরা কিছু শর্ত পালন করবে। মেইন ইস্যু ছিল ডেফিসিটটা কমালে তখন আমরা ওদের সাথে ইস্যু করবো। কেন বিভিন্ন সময়ে সমালোচনা করে নিজেরাই অর্থ ছাপিয়ে ব্যাংকগুলোকে ঋণ দিয়েছেন, সেই প্রশ্ন ছিল সাবেক এই গভর্নরের কাছে। এটা ভুল অনেকে কোট করেছে, দু একজন যে টাকা ছাপিয়ে দিয়েছে, পরে আবার তারাই কিন্তু আবার উইথড্র করেছে। আমি দেখলাম সেদিন পেইড আপ ক্যাপিটাল জন্য দিচ্ছে, ওই টাকাটা তো ফেরত যোগ্য। মানে সেই জন্য আমরা বলছি ৩ বছর এটা থাকবে। ৩ বছর কিন্তু খুব বেশি সময় না, এটা কিন্তু নতুন টাকা ছাপে না। বাংলাদেশ ব্যাংকের ট্রেজারি বিল ওই মেকানিজম সরকার বড় করতে পারে। তার মতে অর্থনৈতিক সংস্কার ছিল দেশের মঙ্গলের জন্য। এটি না করা হলে আরেক দফা পিছিয়ে পড়বে দেশ। মেইন সংস্কার যেগুলো, এগুলো না করলে তো উপায় নাই। আপনি এগুলো স্কেপ করলে কিন্তু পারবেন না এই দেশকে এগুতে। এটাই কিন্তু আমাদের সবচেয়ে বড় ভুল হচ্ছে ৫৭ বছরে। তো এই জিনিসগুলো কিন্তু সবাই জানে, সলিউশনগুলো। রিয়াজ তাজান, ওয়ান নিউজ, ঢাকা।